বুবলিকে নিয়ে আর অপু বিশ্বাসকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। প্রথমত বলি যে বুবলি নাকি প্রেগনেন্ট। আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো যে বুবলির পেট পুরো উধাও, মানে বুবলির এই শীর্ণকার চেহারা আর তার সাথে বুবলির যে পেট ছিল, মানে সে নাকি 5 মাসের অন্তঃসত্ত্বা, সেই পেট পুরো উধাও। চলুন আপনাদেরকে প্রমাণ সহ সবটা দেখাবো, যেটা দেখলে আপনারা চমকে যাবেন। তার সাথে অপু বিশ্বাসকে নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে অপু বিশ্বাসের জীবনে ফাইনালি কেউ আসতে চলেছে, মানে তার জীবনসাথী কেউ কি চলে এসেছে না আসতে চলেছে, চলে এসছে। চলুন আপনাদেরকে কেন এমনি বলছি, আপনাদেরকে পুরো প্রমাণ সহ সবটা বলবো যে কে আর কেন বলছি। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে বুবলি বুবলি নাকি প্রেগনেন্ট, তাই তো? আমরা এটাই শুনেছি যে বুবলি নাকি প্রেগনেন্ট, যেখানে বুবলি 5 মাসের অন্তঃসত্ত্বা। এই নিউজটা আমরা একদম সঠিক জায়গা থেকে, মানে বাংলাদেশের বড় বড় নিউজ চ্যানেল থেকে এই তথ্যগুলো আমরা পেয়েছি। এবার কথা হলো যে বুবলি 5 মাসের অন্তঃসত্ত্বা। সাধারণত আমরা মহিলারা জানি যে 5 মাসের যারা অন্তঃসত্ত্বা বা 5 মাসের প্রেগনেন্ট একজন মহিলাকে দেখে বোঝা যায় তার পেটে একটু বেবি বাম্প উঁচু হয়, তাই তো? এবার বুবলিকে নিয়ে যখনই মানে এই ধরনের কথা ওঠে, তখন কিন্তু বুবলি পুরো এই বিষয়গুলো যখন মিডিয়া তাকে জিজ্ঞেস করে, বুবলি পুরো ব্যাপারটাকে ইগনোর করে, আর শাকিব খান তো এই নিয়ে কিছু বলেই না। যদিও আমরা এই কথাগুলো নিউজ চ্যানেল বা বিভিন্ন মারফত জানতে পারলেও তাদের মুখ থেকে সরাসরি আমরা নিজের চোখে দেখে নিই, তাই তো? কিন্তু কথা হলো যে এই যে বুবলি, যেই বুবলি কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে পারে, কিন্তু কন্ট্রোভার্সিকে সে বন্ধ করতে জানে না, কারণ সে জানে এইগুলো নিয়েই আমাকে চলতে হবে, এইগুলো নিয়েই আমাকে রুজি রুটি জোগাড় করতে হবে, কারণ ট্রেন্ডিংয়ে থাকতে হবে। তার জন্য কি করতে হবে? আজে বাজে কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে হবে, যাতে আমাকে নিয়ে আলোচনা হয়, চর্চা হয়। পৃথিবীতে প্রথম এক মহিলা আছে এই বুবলি, যেখানে পরকীয়া করেও ট্রেন্ডিংয়ে থাকা যায়। এটা বুবলিকে দেখে আমরা প্রথম জানতে পারলাম, তাই তো? কারণ ট্রেন্ডিংয়ে থাকার জন্য পরকীয়া, মানে যখনই কাউকে নিয়ে কথা হচ্ছে বুবলিকে নিয়ে তো কথা হবে, কারণ বুবলি নাম্বার 1 একজন মহিলা বাংলাদেশের মধ্যে যিনি পরকীয়া করে ট্রেন্ডিংয়ে রয়েছেন। দেখ মুদ্রা কোথায় আসি, বুবলির পেট পুরো উধাও, এটা আমি মুখে বলছি না, আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। দেখুন আগে, তারপর আমি বলছি। দেখুন, আমি মিউট করেছি সাউন্ডটা, আপনারা জাস্ট বুবলিকে দেখুন। দেখতে পাচ্ছেন? কতটা দেখতে পাচ্ছেন জানি না, আপনারা একটু লক্ষ্য করে দেখুন তো। এই যে দেখুন বুবলি, এবার দেখুন, ভালো করে দেখুন। দেখুন বুবলির পেটটা দেখতে পাচ্ছেন কিছু? পেট কই? বুবলির পেট কই? যারা বলছিলেন অন্তঃসত্ত্বা বুবলি, সেই বুবলির পেটটা কই? এখানে অনেকে, আমার মতো অনেক দর্শক এখানে কমেন্ট করেছে, বুবলির পেটটা কই? এই যে বুবলি পেট ছুঁয়ে ছুঁয়ে সবাইকে বোঝাতে চাইতো আমি প্রেগনেন্ট। ইভেন বুবলি সবসময় এমন ঢোলা ঢোলা ড্রেস পরতো, তাহলে বুবলি এই ভিডিওটা রিসেন্ট একটা ভিডিও, হ্যাঁ, সেই ভিডিওটা দেখে তো বুবলিকে মনে হচ্ছে না প্রেগনেন্ট। ইভেন এখানে বুবলি ঢোলা ঢালা পোশাকও পরেনি, তাহলে এই ভিডিওটা কি প্রমাণ করছে? বুবলির পেট কই? আসলে কি হচ্ছে? এবার বুবলির ভক্তদেরকে আমি জিজ্ঞেস করতে চাই, যারা বুবলির চামচা চামচি রাত দিন বুবলির নামের মালা জপে, তাদেরকে আমি বলতে চাইছি যে বুবলি আসলে কি প্রেগনেন্ট, না এটাকে নিয়েও একটা বিজনেস করা হচ্ছে? এই যে সিনেমাগুলোকে প্রমোট করা হচ্ছে, তাই তো? সিনেমাগুলোকে প্রমোট করতে হবে, যার জন্য একটা কিছু তো উঠাতে হবে। আরে পাবলিসিটি চাই, নেগেটিভ হোক পজিটিভ হোক সেটা ম্যাটার করে না, কিন্তু পাবলিসিটি চাই, সে নেগেটিভই হোক না কেন। দিনের শেষে আমার চর্চা তো হচ্ছে যে বুবলি 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 বুবলি, সব জায়গায় বুবলি নামের প্রমোশন তো হচ্ছে, আর তার মাধ্যমে বুবলি যে নতুন সিনেমা সেটার একটু হলেও প্রচার হচ্ছে। আমরা দেখব বুবলির সিনেমা নিয়ে যে তার দর্শকরা এত লাফাচ্ছে, মানে তার দর্শক বলতে এখানে ভুল হবে, কিছু তার পা চাটা ভক্ত, যাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে, যাদেরকে বলতে পারেন যে বুবলির গোলামি খাটছে, তারা এমনভাবে বুবলিকে সাপোর্ট করছে। আমরা অপবিশ্বাসের ভক্তরা যারা অপবিশ্বাসের ভুল দেখলে অপবিশ্বাসকে টোকটাক করি, বলি এটা ভুল, কিন্তু বুবলির ভক্তরা এমনভাবে বুবলিকে সাপোর্ট করে, মনে হচ্ছে বুবলিতে তাকে টাকা দিয়ে রেখেছে। বুঝতে পারলেন তো? যেভাবে তারা সাপোর্ট করে, যেভাবে তারা কথা বলে, তাদেরকে আমি প্রশ্ন করতে চাই যে বুবলির এই পেটটা গেল কোথায়? এখন কোথায় গেল সেটা নিয়ে একটু পারলে উত্তর দেবেন। এবার আসি বন্ধুরা, যে অপবিশ্বাস অপবিশ্বাস এমন কিছু দেখিয়েছেন বা করেছেন, যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি।
বিশ্বাস করুন, অপবিশ্বাস এর মাধ্যমে কিছু প্রমাণ করে দিয়েছেন যে ওনার জীবনে ফাইনালি কেউ আসতে চলেছে, বা কেউ এসে দেরিতে হলেও এসেছে। কথাই বলে না যে আহ, ভালো যার শেষ ভালো তার সব ভালো। অপবিশ্বাসের জীবনে অনেক ধকল গেছে, অনেক জার্নি, অনেক তার জীবনে স্ট্রাগল হয়েছে, তাই না? তার জীবনের কাহিনী শুনলে সত্যি একটা মেয়ে লড়ার সাহস পাবে, কারণ অপবিশ্বাস নামটাই হলো যে লড়াই করে বেঁচে থাকা। যে মহিলা একা সিঙ্গেল মাদার লিড করে নিজের লাইফটা, নিজের কেরিয়ারটাকে সঠিকভাবে করেছে, ইভেন সঠিকভাবে প্রতিস্থাপিত করেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত অপবিশ্বাসের একটি স্টোরি, যে স্টোরিতে আপনারা দেখতে পাবেন অপবিশ্বাস কিছু মিনস করে, মানে কিছু মিন করে লিখেছেন। দেখুন প্রথমত অপবিশ্বাসের এই স্টোরিটা দেখুন, দেখতে পাচ্ছেন? দেখুন উপরে অপবিশ্বাসের লোগো, চ্যানেলের লোগো, আর সেখানে দেখুন অপবিশ্বাস এই যে এই স্টোরিটা দিয়েছে। তারপর এই যে আরেকটা স্টোরি দিয়েছে, দেখুন আরেক পাশে আরেকটা দিয়ে, মানে সেম ফটো কিন্তু কিছু লিখেছেন, ইংরেজিতে কিছু ওয়ার্ড লিখেছেন। আমি আপনাদেরকে বলছি কি লিখেছেন উনি। উনি লিখেছেন যে অ্যান্ড হোয়েন দে অ্যারাইভ, তারপর উনি লিখেছেন লাইফ বিকামস বিউটিফুল। কি বুঝলেন কথাগুলোর মানে? কিছু বুঝলেন? আপনারা জানি আমার থেকে অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমান, আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বলছি যে অপবিশ্বাস এই যে স্টোরিটা দিয়েছিলেন, ঠিক তার 1 ঘন্টা পরে স্ক্রিনশট নেওয়া হয়েছে। যাই হোক, অপবিশ্বাস এই স্টোরিটার মাধ্যমে অনেক কিছু খলসা করেছেন, অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন যে তার জীবনে দেরি হলেও কেউ এসেছে। আপুর এই ভিডিও স্টোরি দেখে একটু অন্যরকম লাগলো। একটা ভিডিওর উপরে কিছু ইংরেজি শব্দ, যেখানে বোঝানো হয়েছে সঠিক মানুষটি দেরিতে আসে, আর যখন আসে তখন জীবন আলোকিত হয়ে যায়। আপনার জীবনে পারফেক্ট মানুষ যদি আসে, কথাই বলে না দের সে আয়ে তবে আচ্ছা আয়ে, তো সেইভাবে আপনার জীবনে মানুষটি যদি সে হয়তো নেই, আর যখন আসবে আবার আপনার জীবনটা আলোয় আলোকিত করে দেবে। ঠিক সেইভাবে অপবিশ্বাসের জীবনে যা হয়েছে, ইভেন সাকিব খান তাকে যেভাবে ঠকিয়েছে বলবো আমি, একটা মেয়েকে বা একটা অভিনেত্রীকে তার ভালো মানুষের সুযোগ নিয়েছে, তার মানে সে যে একটা ভালো মনের মানুষ অপবিশ্বাস, সবসময় তার ভালোবাসার মানুষটির ভালো করতে গেল, আর তার ভালোবাসার মানুষটি তার কাছ থেকে সুযোগ নিতে গেল। যার জন্য অপবিশ্বাস দেখুন এই স্টোরিতে অনেক কিছু বুঝিয়েছেন। বলছেন যে মানুষটি দেরিতে আসে, আর যখন আসে তখন জীবন আলোকিত হয়ে যায়। তার মানে কি? অপবিশ্বাসের জীবনের দেরিতেও কেউ এসেছে। মানে এই যে কথাটি, দি রাইট পারসন অলওয়েজ কামস লেট, অ্যান্ড হোয়েন দি অ্যারাইভ লাইফ বিকাম সাকসেসফুল জাস্ট লাইক হোয়েন আই মিট ইউ। সঠিক মানুষটি সবসময় দেরিতেই আসে, আর যখন তারা আসে তখন জীবন সফল হয়ে ওঠে, ঠিক যেমনটা হয়েছে তোমার সাথে আমার দেখা হওয়ার পর। কি বুঝলেন বন্ধুরা? বুঝলেন? আমি মন থেকে চাই, অন গড বলছি, আমি মন থেকে চাই অপবিশ্বাসের জীবনে এমন কোনো মানুষ আসুক, সেই মানুষটি অপবিশ্বাসকে একদম ভালোবাসা দিয়ে ভরিয়ে দিক। কারণ আমরা যদি নিরপেক্ষভাবে ভাবি না, আমরা কোনো পক্ষপাতিত্ব না, এখানে অপবিশ্বাস, বুবলি, ইভেন সাকিব খান কারও পক্ষ না করে আমরা যদি শুধুমাত্র একটা মেয়ে হয়ে একটা মেয়েকে নিয়ে যদি ভাবি, তাহলে বিশ্বাস করুন অপবিশ্বাসের ভালো চাইছি আমি। বুবলি তার জীবনে যেভাবে ক্ষতি করেছে, হ্যাঁ, একটা মেয়ে একটা বিবাহিত পুরুষের সাথে পরকীয়া করে তার সংসারটাকে যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, যেভাবে অপবিশ্বাস কষ্ট পেয়েছে, এখনও তার ভিতরে অনেক কষ্ট জমা আছে, কিন্তু তারপরেও সে লড়াই করছে হাসি মুখে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড উনি লড়াই করে চলেছেন, আর এই লড়াইয়ের নামই হলো অপবিশ্বাস। অপবিশ্বাসকে দেখে অনেক মেয়ে হয়তো জীবনে বাঁচার সাহস পেয়েছে বা লড়াই করার সাহস পেয়েছে। যেখানে অনেক মেয়ে এভাবে দেখলে না চোখের সামনে তার ভালোবাসার মানুষটি অন্য কোনো মেয়ের সাথে জড়িত, বা তাকে বিয়ে করেছে, তার সাথে বাচ্চা, ইভেন সংসার, তো অনেক মেয়ে নিজেকে শেষ করে দিত, যেভাবে ইকরা করেছে। যাই হোক, অপবিশ্বাসের জীবনে যদি কেউ এসে থাকে, হয়তো এখনও ব্যাপারটা হাইলাইট হয়নি, তো
আসুক, ভালো আছে, কারণ আমরা এটাই চাই যে অপবিশ্বাস ভালো থাকুক। সবশেষে আমরা চাই অপবিশ্বাস যেন ভালো থাকুক, সুন্দর থাকুক, তার জীবনটা আনন্দে ভরে উঠুক, এটাই আমরা চাই একদম দর্শক হিসাবে। দেখুন, অপবিশ্বাস ইন্ডাস্ট্রির ইতিহাস আর বুবলি কিংবা শিমুল খানরা হলো এই ইতিহাসের পাতায় কিছু ক্ষণস্থায়ী আবর্জনা। নক্ষত্রের দিকে তাকিয়ে থুতু ফেললে সেটা নিজেদের গায়ে পড়ে, এটা ভুলে যাবেন না কখনো। সস্তা দালাল আর নকল নায়িকার ভক্তরা যত খুশি চিল্লাক, রাজ সিংহাসন সবসময় সাকিব অপুর জন্যই থাকবে। আগে নিজের যোগ্যতা প্রমাণ করো, তারপর লিজেন্ডদের নাম মুখে নেওয়ার দুঃসাহস দেখিও। সস্তা জিনিসের কদর রাস্তায় বেশি মানে বলে না, সস্তা জিনিসের কদর রাস্তায় বেশি থাকে। ওই যে হরেক মাল, পেরিওয়ালা, তারপরে কি সেল রাস্তায় থাকে, তাই না? আর ব্র্যান্ডেড সবসময় বড় বড় জায়গায় থাকে। যাই হোক, তো এখানে বোঝানো হয়েছে সস্তা জিনিসের কদর সবসময় রাস্তায় হয়, আর রাজপ্রাসাদে শুধুমাত্র ব্র্যান্ডেড, মানে অপু বিশ্বাস, শাকিব খানের মতো মানুষদের জন্য। এই যে অপু বিশ্বাস, শাকিব খানকে যারা মানে ব্যঙ্গ করছেন বা যারা বলছেন এই জুটিটা কোনোদিনও ছিলই না, অপু বিশ্বাস শাকিব খান ছাড়া হেও, না, শাকিব খান অপু বিশ্বাস ছাড়া হেও নয়, বরঞ্চ শাকিব খানকে অপু বিশ্বাস তৈরি করেছে। এটা যতদিন না আপনারা বুঝতে পারবেন, ততদিন আপনারা কখনো অপু বিশ্বাসকে মেনে নিতে পারবেন না। এটাই আপনারা বুঝতে পারছেন না যে শাকিব খানকে অপু বিশ্বাস তৈরি করেছেন। আপনি কার দম্ভে বা কেন এই কথাটা বলছেন যে বুবলির থেকে অপু বিশ্বাস এগিয়ে আছে? কিসের জন্য এগিয়ে আছে? বুবলি এসে কটা সিনেমা করলো, আর সেটাও আবার শাকিব খান অপু বিশ্বাসের দয়াতে সে হয়ে গেল বড় নায়িকা। তাহলে তো যারা যারা বলিউডের বড় বড় নায়িকা রয়েছে তাদের তো কোনো দামই থাকবে না, যেহেতু পরে থেকে মানে যেমনি হেমা মালিনী, উনি তো অনেক বড় নায়িকা, ওনাকে ড্রিম গার্ল বলা হয়। তারপরে তো অনেক নায়িকা এসছে, দীপিকা পাদুকোন, আরও অন্যান্য নায়িকা। তাহলে তাদের তুলনায় তাকে তো বলা হবে যে না, এই কোনো নায়িকাই ছিল না, তাই না? আপনাদের ভাষায় তাই তো। তো সিনিয়র সিনিয়র থাকবে, লিজেন্ডরা লিজেন্ড থাকবে, যারা জুনিয়র জুনিয়রের জায়গায় থাকবে। কখনো দীপিকা পাদুকোনের হেমা মালিনীর সাথে তুলনা হবে না। দীপিকা পাদুকোন হেমা মালিনীকে দেখলে প্রণাম করে। বুবলি কখনো অপু বিশ্বাসকে সম্মান করেছে? মানে প্রণাম তো দূর কি বাদ, কখনো সম্মান অবধি করেছে? করেনি। কারণ বুবলি এখানে ধ্বংস করতে এসেছে, অপু বিশ্বাসের জীবনটা ধ্বংস করতে এসেছে, আর ঠিক সে সেটাই করেছে, তাই না? একটা মানুষ কখনোই মানে এইভাবে একটা মানুষের জীবনে ধ্বংস করে দিল, সেটা সত্যি। এখানে শুনুন। আমরা সবাই জানি অপু বিশ্বাস আর জায়েদ খানের একটি সিনেমা হওয়ার কথা ছিল। সেখানে একদিন জায়েদ খান শাকিব খানের বাসায় যায় এবং গাড়ির পার্কিং এ সিনেমা নিয়ে কথা বলে। সেখানে শাকিব খানের বাসার কেয়ারটেকারও বসেছিল এবং ওই সময় শাকিব খান এসে সরাসরি মারতে শুরু করে অপুকে এবং বাজেভাবে বকাঝকা করে। কিন্তু এর আগে জায়েদ খান শাকিব খানের বাসায় কখনো যায়নি আর অপুকে তার সাথে কখনো দেখেনি, এইবারই প্রথম। তারপর বানিয়ে ফেলে অপু বিশ্বাসকে উলঙ্গ অবস্থা ধরেছি। কিন্তু জায়েদ খান এখন পর্যন্ত স্বীকার করেনি অপুর সাথে তার সম্পর্ক ছিল। কিন্তু তখন বুবলির সাথে শাকিবের পরকীয়া ঠিকই চলছিল। অপু বিশ্বাসকে যদি সত্যি সত্যি পরকীয়া করতে দেখত শাকিব খান, তাহলে জয়কে কখনো পরিচয় দিত না এবং অপু বিশ্বাসের বাসায় চলাচল করতো না। বাংলাদেশের সবাই জানে শাকিব খান তার ছেলে জয়কে অনেক বেশি ভালোবাসে। অপু বিশ্বাসের যখন লাল শাড়ি সিনেমা চলে, তখন শাকিব খান অপু বিশ্বাসকে টাকা দিয়ে হেল্প করেছে। অপু বিশ্বাস তো বলেছে, শাকিব খান আমাকে টাকা দিয়েছে বলেই আমি লাল শাড়ি সিনেমা করতে পেরেছি। শাকিব খান এরকম মানুষ কখনো নয় যে তার সন্তানের মা পরকীয়া করবে আর তাকে হেল্প করবে। গত বছর রোজার ঈদেই তো দেখলাম অপু জয়কে নিয়ে শাকিব খান বসুন্ধরায় কেনাকাটা করছে, অন্যরা পিছন থেকে ভিডিও করেছে। হ্যাঁ, অপুর নামে নোংরা কথা বলেছে, কিন্তু বুবলির নামে বলে নাই, এমনটা নয়। বুবলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল সে প্রমাণ করুক আমার স্ত্রী। রাত 2টায় গাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল বুবলির মুখের কথা, কিন্তু অপুকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি। শাকিব খান একটা ইন্টারভিউতে বলেছিল 9 বছরই আমার বাসায় ছিল, দুজনের মাঝেই ঝগড়া হয়েছিল। আপনাদের মা বৈধ বউ হলে বুকে নিয়ে থাকতো, এভাবে রাস্তায় ছেড়ে দিত না হাজার হাজার পুরুষের চুমা খাওয়ার জন্য। 9 বছরে তো অপু বিশ্বাসকে কোনো নায়কের সাথে সিনেমা করতে দেয়নি, তাহলে কি আপনাদের মাসিকে গৌতমের চাটাচাটি করতে দিত? বুঝতে পারলেন? 9 বছর অপু বিশ্বাসকে শাকিব খান অন্য কারোর সাথে সিনেমা করতে দেয়নি। কেন? কারণ শাকিব খান আর অপু বিশ্বাস স্বামী স্ত্রী ছিল,
তারা একে অপরকে ভালোবাসছিল, সংসার করেছে। ওই যে কথায় বলে না, ছেলেরা যতই ভালো হোক না কেন, দেখবেন একজন অন্য মহিলা যদি অ্যাটাচমেন্ট হয়, তাহলে কোথাও না কোথাও ছেলেরা কিন্তু একটু হলেও রাস্তাটা ভুলে যায়, নিজের সঠিক সন্ধানটা ভুলে যায়। ঠিক সেটাই হয়েছে শাকিব খানের জীবনে। আর এটার জন্যই শাকিব খানকে আজকে অনেক কথা শুনতে হচ্ছে, কারণ এটাও তো একটা বড় অন্যায় না শাকিব খান জীবনে যে করেছে, সেটা সত্যি মানে খুব একটা বড় ভুল কাজ। কিন্তু শুনুন, শাকিব খানের মানে অপু বিশ্বাসের ছেলে যে জয় রয়েছে, সে জয়কেও শ্রাবন্তী দেখে দেখুন। জয় তো ওকে মানে আমার এত মিষ্টি লেগেছে, আমি বলছি আমি যেতে দেবো না, আমার কাছে থাকো। খুব আদর করেছি আমি, ভেরি ভেরি কিউট, ভেরি কিউট। আচ্ছা আব্রামকে দেখলেন জয় এতটা কেউর যে শ্রাবন্তী বলছে এত সুন্দর তাকে লাগে, যে আমি লাগছে নিজের কাছে তাকে রেখে দিই। এটাই হচ্ছে অপবিশ্বাস, তার সব কিছু ভালো, জাস্ট বুবলির ভক্তরা তার ভালোটা দেখতে পায় না। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন, অবশ্যই নতুন থাকলে পাশে থাকবেন, অপবিশ্বাসের পাশে থাকবেন।